ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আশা করি ভগবত কৃপায় সকলে কুশলে আছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দের দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমি ভাগবত দশম স্কন্দ 89তম অধ্যায়ের ভৃগু কর্তৃক 3 দেবের পরীক্ষা এই পাঠটি আরম্ভ করছি। সরস্বত্যাস্তটে রাজন্নিশয় সত্রমাসত বিতর্ক সমভূতেষাং ত্রিশোধিশেষু কো মহান। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, একবার যজ্ঞ নিমিত্ত মহান মুনি ঋষিদের পরম পবিত্র নদী সরস্বতী তটে সমাগম হয়েছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মধ্যে কে শ্রেষ্ঠ, এই প্রসঙ্গে তাদের মধ্যে বাদানুবাদ হয়েছিল। তস্য জিজ্ঞাসয়া তে বৈ ভৃগুং ব্রহ্মসূতং নৃপ তজ জ্ঞাপ্তৈ প্রেষয়ামাসু সহভোগাৎ ব্রহ্মণ সভাম। পরীক্ষিত, তারা জানবার নিমিত্ত ব্রহ্মার পুত্র শ্রী ভৃগুকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে পাঠালেন। মহর্ষি ভৃগু পরীক্ষা করবার জন্য প্রথমে শ্রী ব্রহ্মার সভায় উপস্থিত হলেন। নো তস্मै প্রহনং স্তোত্রং চক্রে সত্য পরীক্ষয়া তস্मै চুক্রোধ ভগবান প্রজ্বলং সেন তেজসা। তিনি শ্রী ব্রহ্মার ধৈর্যাদি পরীক্ষা নিমিত্ত অভিবাদন স্তুতি কিছুই করলেন না। তাতে হল যে শ্রী ব্রহ্মা নিজ তেজে সন্তপ্ত হলেন। তার চোখে মুখে ক্রোধের চিহ্ন দেখা গেল। স আত্মন্যুত্থিতং মনুমাত্ম জায়াতমনা প্রভু অশীষমত যথা বহ্নিং সজন্যা বারিনা হহত মোভু। কিন্তু যখন ব্রহ্মা দেখলেন যে আগন্তুক তার পুত্র ভৃগু, তখন ক্রোধকে তিনি বিবেক বুদ্ধি দ্বারা প্রশমিত করলেন। যেভাবে অরণি মন্থনে সৃষ্ট অগ্নি জল সিঞ্চনে নির্বাপিত হয়, তত কৈলাসমগমৎ সতং দেব মহেশ্বর পরিরব্ধুং সমারেভে উত্থায় ভ্রাতরং মুদা। অতঃপর মহর্ষি ভৃগু কৈলাসে গেলেন। দেবাদিদেব ভগবান শঙ্কর ভ্রাতা ভৃগুকে আসতে দেখে আনন্দে উঠে দাঁড়ালেন আর তাকে আলিঙ্গন দান করবার জন্য বাহুদ্বয় প্রসারিত করলেন। নৈচ্ছত তমসূত পথগ ইতি দেবশ্চু কোপহ শূলমুদ্যম্মতং হন্তুমারেভে তিগ্মলোচন। কিন্তু মহর্ষি ভৃগু তা প্রত্যাখ্যান করে বললেন, তুমি লোক ও বেদ মর্যাদা লঙ্ঘনকারী, তাই আলিঙ্গনের অযোগ্য। শ্রী ভৃগুর কথা ভগবান শঙ্করকে ক্রোধান্বিত করল। তিনি রক্তচক্ষু হয়ে ত্রিশূল তুলে মহর্ষি ভৃগুকে বধ করতে উদ্যত হলেন। পতিত্তা পাদয়োর দেবী শান্তয়ামাস তং গিরা অথ জগাম বৈকুণ্ঠং যত্র দেব জনার্দন। কিন্তু তখন দেবী পার্বতী মহাদেবের শ্রীচরণে পতিত হয়ে বহু অনুনয় বিনয় সহকারে তার ক্রোধ প্রশমন করলেন। এইবার শ্রী ভৃগু ভগবান বিষ্ণুর নিবাসস্থান বৈকুণ্ঠে গমন করলেন। শয়ানং শ্রিয় উৎসঙ্গে পদা বক্ষস্য তাড়য়ত তত উত্থায় ভগবান সহ লক্ষ্মা শতাঙ্গতি। তখন ভগবান বিষ্ণু শ্রী লক্ষ্মীর ক্রোড়ে মস্তক রেখে শায়িত ছিলেন। শ্রী ভৃগু তার নিকটে গমন করে
তার বক্ষস্থলে সজোরে আঘাত করলেন। ভক্তবৎসল ভগবান বিষ্ণু শ্রী লক্ষ্মী দেবীর সঙ্গে উঠে পড়লেন। অতঃপর তিনি শয্যা থেকে নেমে এলেন এবং মস্তক অবনত করে মুনিকে প্রণাম নিবেদন করলেন। প্রণামান্তে তিনি বললেন, ব্রাহ্মণ, আপনি স্বাগত। এখানে এসে আপনি আমাকে কৃপা করলেন। এই আসনে উপবেশন করে কিঞ্চিত বিশ্রাম করে নিন। হে প্রভু, আপনার শুভাগমনের সংবাদ আমার জ্ঞাত ছিল না, তাই আমি আপনার অভ্যর্থনা করতে পারিনি। আমার অপরাধ ক্ষমা করুন। অতীব কমলৌ তাত চরণৌ তে মহামুনে ইত্যুক্তা বিপ্রচরণৌ মর্দয়ন সেন পানিনা। আপনার শ্রীপাদ পদ্ম অতিশয় কোমল। এই রূপ বলে ভগবান মহামুনি শ্রী ভিগুর পদ সেবা করতে লাগলেন। পুনিহি সহ লোকং মাং লোকপালাংশ মদ গতান পাদদকেন ভগবতী স্থার্তানং তীর্থকারিণা। তিনি আরও বললেন, হে মহর্ষি, আপনার পাদদক তীর্থ সকলকেও পবিত্রতা প্রদান করে থাকে। আপনি সেই পাদদক দ্বারা বৈকুণ্ঠ লোক, আমাকে এবং আমার অন্তর্গত লোকপালদের পবিত্র করুন। অদ্যাহং ভগবন লক্ষ্মা আসমেকান্ত ভাজনম বৎস তুরোসি মে ভূতির্ভবৎ পাদহতাং হস। তিনি আরও বললেন, ভগবান, আপনার শ্রী পাদবদ্দের স্পর্শ লাভ করে আমার সমস্ত পাপ বিধৌত হল। আজ আমি লক্ষ্মীর একান্ত আশ্রয় হয়ে গেলাম। আপনার চরণ চিহ্নিত আমার বক্ষস্থলে এখন লক্ষ্মী নিত্য নিবাস করিবেন। শ্রী শুক উবাচ এবং ব্রুবাণে বৈকুণ্ঠে ভৃগুস্তন মন্দ্রয়া গিরা নির্বৃতস্তর্পিতস্তুষ্ণিং ভক্তুৎ কণ্ঠহশ্রুলোচন। শ্রী সুখদেব বললেন, যখন শ্রী ভগবান সুকোমল বাণীতে এই রূপ বললেন, তখন শ্রী ভিগু পরম সুখী ও পরিতৃপ্ত হলেন। প্রীতি ও ভক্তি আবেগে গদগদ হয়ে তিনি সজল নয়ন হয়ে গেলেন এবং মৌন হয়ে রইলেন। পুনশ্চ সত্রমাব্রজ মুনিনাং ব্রহ্মবাদিনাম সানুভূতম শেষন রাজন ভৃগুরবর্ণয়ত। পরীক্ষিত, শ্রী ভিগু তারপর সেই ব্রহ্মবাদী মুনিদের যজ্ঞস্থলে প্রত্যাগমন করলেন আর সকল ঘটনাই তাদের সবিস্তারে জানালেন। তন্নিসম্মাথ মুনয় বিস্মিতা মুক্ত সংশয়া ভূয়াসং শ্রদ্ধধুর বিষ্ণু যত শান্তির যত হো ভয়ম। শ্রী ভিগু বিবৃত ঘটনা সকল মুনি ঋষিদের বিস্ময়ান্বিত করল। তাদের সন্দেহ চিরতরে দূরীভূত হল। তারা জানালেন যে সর্বশ্রেষ্ঠ ভগবান বিষ্ণুই কারণ তা শান্তি আর অভয়ের উদ্গম স্থল। ধর্ম সাক্ষাৎ যত জ্ঞানং বৈরাগ্যং চ তদন্বিতম ঐশ্বর্যং চাষ্টদযস্মাৎ যশশ্চাত্মলাপহম। ভগবান বিষ্ণু থেকেই সাক্ষাৎ ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, অষ্ট ঐশ্বর্য এবং চিত্তশুদ্ধি প্রদায়ক যশ লাভ হয়ে থাকে। মুনিনাং নাস্তদণ্ডানাং সন্তানাং সমচেতসাম অকিঞ্চনানাং সাধুনাং জমাহু পরমাং গতিম। শান্ত, সমচিত্ত, অকিঞ্চন, সকলকে অভয় প্রদানকারী সাধু মুনিদের তিনিই একমাত্র গতি, এই কথা সকল শাস্ত্রেই আছে। সত্যং যস্য প্রিয়া
মুতির ব্রাহ্মণাতিষ্ঠ দেবতা ভজন্ত না শীষ শান্তা জং বা নিপুণ বুদ্ধয়। সত্যগুণ তার পরম প্রিয়, সত্য তার প্রিয় মূর্তি, আর ব্রাহ্মণ হলেন তার ইষ্ট দেবতা। নিষ্কাম, শান্ত ও নিপুণ বুদ্ধি সাধুগণ তার ভজনা করেন। ত্রিবিধা কৃতয়স্তস্য রাক্ষসা আসুরা সুরা গুণিন্না মায়য়া সৃষ্টা সত্যং তত্তীর্থ সাধনম। রাক্ষস, অসুর এবং দেবতা এই তিন মূর্তি শ্রী ভগবানের গুণময়ী মায়া সৃষ্ট। তার মধ্যে সত্যময়ী দেবতা মূর্তি তাকে লাভ করবার প্রকৃষ্ট উপায়, সমস্ত পুরুষার্থ স্বয়ং তিনি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।